গুড মর্নিং বন্ধুরা, দেখতেই পাচ্ছ মানে স্নান করে চলে এসেছি, দিয়ে কফি নিয়ে বসে পড়েছি। আর এদিকে আমার বিছনা গুছানো, স্নানের আগে আমি গুছিয়ে সব কিছু করে আমি দেখতে পাচ্ছ বন্ধুরা, আমার এই ঘর গুছানো কমপ্লিট, মানে গুছানো হয়ে গিয়েছে। আর সকাল সকাল স্নান করে নিয়েছি, আর এই ঘরটা আমি স্নান করে এসে গুছালাম। দেখতেই পাচ্ছ অনেক কিছু কেচেছি, অনেকগুলো কেচেছি, সেগুলোকে মেলে দিয়েছি। আর এখন এখানে শুভ্রকে বসিয়ে রেখেছি, দেখতেই পাচ্ছ বন্ধুরা, শুভ্রকে বসিয়ে রেখেছি, একটু রোদে বসিয়ে রাখলাম। দিয়ে আবার বন্ধুরা সকাল সকাল আইকে স্নান করে নিয়েছি, স্নান করে মানে পুজো দেওয়া হয়ে গেছে, সব কাজই হয়ে গেছে। এখন তোমাকে দাদাভাই মাংস নিয়ে এসছে, মাংসটা রান্না করব। খুব দুষ্টু হয়েছে শুভ্র, দেখতে পাচ্ছি। এত দুষ্টু কেন? চিল্লাই না, গলায় লাগবে। কাকা খাবে, বাবা খাবে, মা খাবে। বাবা খাবে না? তাহলে তুমি কি খাবা? মাংস খাবা না? তাহলে কি খাবা? আরে এত হাওয়া দিচ্ছে, আর ঠোঁটগুলো দেখতেই পাচ্ছ বন্ধুরা কেমন ফেটেছে, মানে খুব জ্বলে যাচ্ছে, কিছু খেতে পারছি না, জ্বলে যাচ্ছে। একটু কথা বলবো না তাই? হাওয়া আসছে তাই? বন্ধুরা ইন্ট্রোটা তো দেওয়া হয়নি। মাই ফ্যামিলি স্বপ্না ব্লগে সবাইকে স্বাগত। বন্ধুরা তোমরা কেমন আছো? আমি তো খুব খুব ভালো আছি। এখন যাবো যে রান্নাটা করবো, মাংস নিয়ে এসে রান্নাটা করতেই হবে। রান্না করে মা এদিকে ভাত বসিয়ে দিয়েছে, আর এদিকে মাংসটা রান্না করব। ভিডিওটা দেখতে থাকো আগে ভালোভাবে, ভিডিওটা পুরো দেখছো, দেখতে পাচ্ছ খুব দুষ্টুমি হয়েছে, দুষ্টুমি করছে, চেয়ারে বসে এত কথা বলছে, এটা বলার কথা না। এত বকা কেন বাবা? এত বকে না বাবা। হাওয়া লাগছে? ও তাই? রোদে তাকাতে পারছি না। আমি দেখা পাচ্ছি না। দুষ্টু দুষ্টু, এটা খুব দুষ্টু হয়েছে, এটা খুব দুষ্টু। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, ক্ষমা করো। খুব মারে বন্ধুরা শুভ্র আমাকে। ঢামি দাও, কলা টিপে ধরছে, দেখতে পাচ্ছ বন্ধুরা। ও বাপরে বাপ, মেয়ে শেষ করে দেবে আমাকে বন্ধুরা। আবার কই পাখি? হ্যাঁ ফুল পাখি না, প্রজাপতি। হ্যাঁ বন্ধুরা চলো, খুব দুষ্ট হয়েছে দেখতে পাচ্ছ। এখন যাই ঘরে, যে রান্না করব। এদিকে আসে না বাবা, ফুলের ছবি দেখাচ্ছি। দেখতে পাচ্ছ বন্ধুরা সব ফুটে গিয়েছে গাছে, ফুলগুলো সব ফুটে গেছে। আর লঙ্কা গাছগুলো দেখো হয়ে গিয়েছে, লঙ্কা গাছগুলো
ফুলগুলো খুব সুন্দর ফুটে গেছে। আর এই তোমাকে দেখিয়েছিলাম, মানে কড়ি হয়েছিল, ফুটে গেছে। দেখেছি দেখেছি। বন্ধুরা একটু কমেন্টে জানি তো এরম দুষ্টু আর কেউ আছে? হ্যাঁ, খুব দুষ্টু, এটা খুব দুষ্টু, এটা খুব দুষ্টু, এটা খুব দুষ্টু। আমাকে রীতিমতন বকে, জানো বন্ধুরা। ছাড়ো, রান্না করতে হবে। তুমি বসো। ওরে বাবা, দেখো কিভাবে চেয়ার দিয়ে পা মুখছে। যাই, ছাড়ো। এই পাইপ ধরো, এই পাইপ ধরো। শুভ্রের একটা দাঁত নেই। ঠিক আছে বন্ধুরা, ওকে স্নান করানো হয় না, আমি সকাল সকাল স্নান করে নিয়েছিলাম। এখন যাব যে রান্নাটা করব, মাংস রান্নাটা করে নিই, কেননা দেরি হয়ে যাবে। আর তোমাকে দাদা ভাই চলে আসবে দোকান থেকে। ছোটটা তো বাড়িতেই আছে, আগে ছোটটা কাজে যায়নি। দেখতেই পাচ্ছ বন্ধুরা, মাংসের জন্য আলু কেটে রেখেছে। আর এদিকে মা ভাত বসিয়ে দিয়েছে, এবার আমি মাংসটা ধুয়ে নিই বন্ধুরা। মাংসটা ধুয়ে নিই, দিয়ে রান্নাটা বসিয়ে দিই, কেননা তোমাকে দাদা ভাই চলে আসবে, দেরি হয়ে যাচ্ছে। এখন বাজে 12টা, 12:30 বাজে এরম হবে। দিয়ে আবার ওকে গরুকে স্নান করাবো, মাংসটা আগে ধুই, তারপর একটু রোদে বসুক, তারপরে ওকে স্নান করে দেবো, এখনই স্নান করে দেবো। দিয়ে তারপরে রান্না বান্না করবো, আগে রান্নার জোগাড়টা করে নিয়ে তারপর ওকে স্নান করাবো। স্নান করে দিয়েই তারপরে মাংসটা রান্না করব। রান্না করে নিয়ে তারপরে শুভ্রকে খাওয়াবো। দেখতেই পাচ্ছ বন্ধুরা, মাংস ধুতে যাচ্ছিলাম, মা বললো মাংস ধোয়ার আগে রুটিটা খেয়ে নে। রুটি আর বেগুন ভাজা করেছে মা, খাচ্ছি। খেয়ে তারপরে মাংসটা ধোবো। রুটি খাচ্ছি, খাবা? হ্যাঁ দেবো। ভালো টেস্টি। দেখতে পাচ্ছ বন্ধুরা, এদিকে পেঁয়াজ কাটা হয়ে গেছে, আর এদিকে মশলা করে রেখেছি, আর এদিকে মাংস ধুয়ে রেখেছি, আর এদিকে আলু। এবারটা কটা মানে এবারটা রান্নাটা বসিয়ে দেবো। আগে স্নানটা করিয়ে আসি গলুকে, তার আগে আমি একটা কাজ করব। শুভ্র পাঁপড় ভাজা খেতে ভালোবাসে, কটা পাঁপড় ভাজবো। এখন সাদা তেল আছে তো, সাদা তেলে কটা পাঁপড় ভেজে রেখে দিই, তারপরে গলুকে স্নান করে। ওইদিকে জল বসি। দেখতে পাচ্ছ বন্ধুরা, আমার পাঁপড় ভাজা হয়ে গিয়েছে। দেখতে পাচ্ছ বন্ধুরা, শুভ্রকে স্নান করানো হয়ে গেছে। শুভ্রকে বসিয়ে দিলাম, কেননা ওকে তো বসিয়ে দিলাম, আর রোদে বসাতাম, কেননা দেখতেই পাচ্ছ সিমেন্ট এসছে আর বালি এসছে। বালি এসছে, বালি ভিতরে ঢুকানো হচ্ছে, বুঝতেই পারছ। দিয়ে ওটা নেওয়া হয়ে গেলে শুভ্রকে বসিয়ে দেবো রোদে। শুভ্র জামা প্যান্ট কাঁচা হয়ে গেছে, কেননা বালি এসছে তো, ওই জন্য মেলতে পারলাম না। মনে হয় এটা মেলবো, আর এদিকে রান্না করব। হয়ে গেছে রান্নাটা। দেখতে পাচ্ছ বন্ধুরা, আমি পুরোটা তোমাকে দেখাতে পারলাম না। আমি মাংস কষাচ্ছি। তোমাকে দাদা ভাই চলে এসছে হুটো ফাটার জন্য, আমি আর তোমাকে দেখাতে পারলাম না, পুরোটা শেয়ার করতে পারলাম না।
এদিকে মাংস কষা হচ্ছে, আর এই ঠান্ডা গরম নর্মাল জল বেরোয়, আমি এতেই গরম করে নেবো জলটা, দিয়ে অনেক কষানো হয়ে গেলে জলটা দিয়ে দেবো, গরম জলটা, তাহলে আমার হয়ে যাবে। ভালো করে কষিয়ে নিয়ে আমি জলটা দিয়ে দেবো বন্ধুরা। এটা সিমনি চলছে তো তোমাকে একটু শুনতে অসুবিধা হবে। দাদা ভাই এখন দোকান থেকে আসলো, মাথায় এখন টুপিটা পর্যন্ত খুলিনি, এখনো ঘর ঝাড় দেওয়া হয়নি। একবার দিয়ে দিয়েছি, এখন খাবার চালাটা তো একটু ঝাড় দিই। বস্তা ছাড়া দেবে। মাসি এসছে, দেখতেই পাচ্ছ বন্ধুরা, অনেকদিন পর আসলো মাসি। হ্যাঁ, মাংস ভাত খাবে মাসি, মাসি মুরগির মাংস খায় না, ওই জন্য আর কি মারছে, দেখতেই পাচ্ছ। খাওয়া দাওয়া করেছো? কি খেলে? খেলাম, ডাল করেছিলাম মুগে, আর পাঁপড় ভাজা, আলু ভাতে, কিছুই করিনি। কপি টপি পরে আছে ঘরে, না ঠান্ডা ভিতরে চাদর গায়ে দাও। দেবো তো, চাদর নিয়ে এলাম। আর এদিকে জুতোগুলো আমাদের শুকাতে দিয়েছে। দেখতেই পাচ্ছ বন্ধুরা, মাংস রান্না হয়ে গেছে। তোমার বৌদি ভাই লেগ পিসটা খাবে বলে আগে থেকে বাটিতে সাইড করে তুলে রাখছে বন্ধুরা, দেখে নাও। বন্ধুরা জানে লেগ পিস খেতে ভালোবাসি বলে সবসময় লেগ পিস খেতে হবে, কোথায় লেখা আছে? বাড়িতে যাই করি তাই তোমার বৌদি ভাইয়ের পছন্দ হয় না। তো দেখতেই পাচ্ছ আমার হাতটা খুলেছি, আজকে 2 দিন হলো, তো এই হাতে এখনো কোনো কিছু প্রেশার দিয়ে কিছু করতে পারছি না, তাও করতে হচ্ছে গায়ের জোরে। তোমার বৌদি ভাই সেবা যত্ন একটুখানি আগের থেকে অনেক বেটার আছে। আর সেবা সেবা কোথায় করতে পারছি, সেবা ভালোভাবে করতে পারিনি এখনো। তো টাটা গাইস। তো চাইবে না। তারপর তো শুভ্রকে খাই দিয়েছি, তখন তো দেখালাম, দুধ খাই দিয়েছিলাম, ভিডিও খেলো। ঠান্ডা লাগছে বলো? আমার তো ঠান্ডা লাগছে না, তোমার তো শীত কিসের? ঠান করে উঠলাম না, তার মতো স্নান করছি। আমি বন্ধুরা, আমি 10 প্রচন্ড ঠান্ডা বন্ধুরা। দেখতে পাচ্ছ ভাজ হয়ে গেছে। লেগ পিসটা রাখবো। আলু 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 খেয়ে তো আলুর মতো হয়ে যাবা। আলু খেলে আর আলুর মতন হয়?
আস্তে আস্তে খাও, হুটোপাটা করে খাওয়ার কোনো দরকার নেই। দেখো বন্ধুরা, তোমার বৌদি ভাই লেগ পিসটা কেমন করে কামড়ে খাচ্ছে। মুরগিটা ভাবছে যে আমি এখন কার্পেটে ঢুকছি, এটাও ভাবার বিষয় আছে। সময় সময় ভিডিও করা কথা। মা করেছে সিম চচ্চড়ি বন্ধুরা, দেখো সিম চচ্চড়ি করেছে। রান্না করেছে মাংস, মা মুরগি মাংস খায় না, ওই যে মা সিম চচ্চড়ি দিয়ে ভাত খাচ্ছে। সবার খাওয়া হয়ে গেছে, শুভ্র সবার খাওয়া হয়ে গেছে, মায়ের আমার দেওরের সর্দার সবার খাওয়া হয়ে গেছে, শুধু আমি বাকি। চলো মাছ দেখতে পাচ্ছ বন্ধুরা, রাধা গোবিন্দ মন্দির। দেখতেই পাচ্ছ বন্ধুরা, মাসিদের বাড়ি যাচ্ছি হেঁটে হেঁটে। দেখো মাসি বসে আছে বাইরে। এইটা কাকা কিনে এনেছিল। অন্ধকারে কি দাঁড়াও, মাসির বাড়ি প্রচুর গাছ, এই দেখো পেঁপে গাছ, শিউলি গাছ। বুঝতে পারছো পেঁপে গাছ। আর একটু মানে অন্ধকার হয়ে গেল। এই গাছটা কি সুন্দর ফুল ফুটেছে, পেঁপে গাছটা। দেখো বন্ধুরা, দাদা বাড়িতে এসেছি। আরে বাপরে বাপ, এত বেশি কাছে ধরেছে। না তো খাওয়া হয়ে গেছে, নাহলে এরকম বড়। এর নিচে ছিল না দাদা, এটা লেবু গাছ।
বাসনাতে যেছি বড় জলাশয়, কামনা বলেছি বড় দাগাতে। বাসনাতে যেছি বড় জলাশয়, কামনা বলেছি অনেক কেঁদেছি, কাঁদিতে পারি না। অনেক কেঁদেছি, কাঁদিতে পারি যায় মা। আমার সাধনা মিটিল, আশা পুরিল, সবে পুরায় যায় মা। বসন পর বসন পর মা। এরকম ব্লগিং করছে। দেখো পদ ওটা দেখতেই পাচ্ছ বন্ধুরা, বৌদির দোকান থেকে জিনিস কেনাকাটা করলাম। যাচ্ছি আমরা বাড়ির দিকে, মাসির বাড়িতে ঘোরা হয়ে গেল, এবার আমরা যাচ্ছি বাড়িতে। গোলু দোকানে আসলে খুব ফুটোবাটা করে, শুধু এটা নেবো ওটা নেবো। এই যে গোলু যাচ্ছি। বন্ধুরা আমি এখন যাব রুটি ভাজতে। আমাকে দাদা ভাই আর শুভ্র কি করছে, দুষ্টুমি করছে দুজনা। বাবা ছেলের এখন দুষ্টুমি হচ্ছে, দেখতেই পাচ্ছ। আর আমি এখন যাব রুটি ভাজতে, রুটিগুনা ভেজে নিই, তারপরে আবার আসছি তোমাদের সামনে। দেখতে পাচ্ছ বন্ধুরা, দুপুরের মাংস রয়ে মানে থেকে গেছে, বেঁচে গেছে। কি দেখাবে? জানি না কি দেখাবে তোমার বড় ছেলে। দুধ খাবে না কি জানি, দুধ দিলে দুধ দিয়ে খেলে দুধ গরম করে দেবো। আমি খাচ্ছি বন্ধুরা মাংস রুটি। দুধ দিয়ে খাবি? ঠান্ডা কেমন আছো মা? আর বাঁচবো না, যা শীত পড়েছে বাবারে বাবা। আমাকে দেখাবো না, একজনাকে দেখাচ্ছি। এই দেখো তোমাকে দাদা ভাই কেমন মেরেছে ঠান্ডায়। কি দেখাবো? জানি নেই, গাঁদামি কর দিবি বলছে না। এত কিছু মাংস খেয়ে নিবি। আমি মিষ্টি আছি মুখে। সকাল থেকে বন্ধুরা তোমাকে নিয়ম করা হলো, এখন তোমাকে দাদা ভাই
খাই পুরো। না চলেছ বাবা? হুম, দেখতে পাচ্ছ বন্ধুরা, শুভ্রকে খাওয়াচ্ছি। শুভ্রকে খাইয়ে নিয়ে ভিডিওটা খুব মানে অনেকটা বড় হয়ে গেছে বন্ধুরা। ভিডিওটা আমি এই পর্যন্তই রাখলাম বন্ধুরা। বন্ধুরা লাইক, কমেন্ট, শেয়ার আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো বন্ধুরা। আর কালকে নতুন একটা ছোট্ট ভিডিও নিয়ে আবার আসবো। তাহলে টাটা।